হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি এখানে চলে আসলাম আজকে নতুন আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোনের কিবোর্ডে নিজের ছবি সেট করবেন। মানে আপনার মোবাইলের যে কিবোর্ডটা আছে, আপনি যে এসএমএস করেন যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডের মধ্যে কিভাবে নিজের ছবি সেট করবেন। শুধুমাত্র নিজের ছবি না, আপনি চাইলে অন্য কারো ছবিও কিবোর্ডের মধ্যে সেট করে রাখতে পারবেন। বন্ধুরা, আগে আমি আপনাদেরকে প্রমাণটা দেখাবো যে কিবোর্ডের মধ্যে নিজের ছবি সেট করে রাখলে কতটা সুন্দর লাগে, কতটা ভালো লাগে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনটা, আমি এখান থেকে মেসেজ অপশনে টাচ করলাম। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন স্টার চ্যাট, আমি এখানে একটি টাচ করলাম। এখানে দেখেন, এখানে যে কিবোর্ডটা আছে, এখানে দেখেন আমার ছবিটা এখানে শো করতেছে। আপনাদের কিবোর্ডও আপনি নিজের ছবি সেট করে রাখতে পারবেন। চাইলে এখানে আপনার প্রিয়জনের ছবিও সেট করে রাখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের আরো একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন। সো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কিভাবে কিবোর্ডের মধ্যে নিজের ছবি সেট করবেন। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। বন্ধুরা, মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা আপনাদের কিবোর্ডে নিজের ছবি সেট করার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে কিবোর্ডটিকে অন করবেন। আপনারা চাইলে ইমো থেকে অন করতে পারেন, চাইলে মেসেঞ্জার থেকে অন করতে পারেন। মোট কথা, আপনারা আপনাদের মোবাইল থেকে কিবোর্ডটিকে অন করবেন। লেখালেখি করার জন্য কিবোর্ডটাকে অন করবেন। আমি এখন যেই কিবোর্ডে নিজের ছবি সেট করে দেখাবো, এই কিবোর্ডটা হলো রেডমি কিবোর্ড। এই যে দেখতে পাচ্ছেন, রেডমি কিবোর্ড। আপনারা চাইলে প্লে স্টোর থেকে এই রেডমি কিবোর্ডটা ইনস্টল করে নিতে পারেন। এই রেডমি কিবোর্ডে আপনি ইংরেজি, বাংলা সকল ধরনের ভাষা পেয়ে যাবেন। তো আজকে আমি এই রেডমি কিবোর্ড এটার মধ্যে আমার নিজের ছবি সেট করে দেখাবো। তো বন্ধুরা, আমি এখান থেকে মেসেজ অপশনে টাচ করলাম। টাচ করার পর এখানে স্টার্ট চ্যাট এখানে টাচ করলাম। আপনারা চাইলে ইমোর মধ্যে এভাবে টাচ করে ইমোটা অন করে নিলেই চলবে। তো আমি মেসেজে টাচ করে এই অপশনটা আনলাম। আপনারা চাইলে ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আপনার ইচ্ছা মতো যে কোনো একটার মধ্যে টাচ করে এই মেসেজ অপশনটা, কিবোর্ডটা এখানে আনবেন। আনার পর প্রথমে আপনারা কোনো কিছু লেখার আগে এখানে দেখবেন একটা 3 ডট মেনু আছে। এই যে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেটিংস, এই যে দেখেন অপশনটা, এটা সব কিবোর্ডের মধ্যে থাকবে। তো এখান থেকে সেটিংস অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন থিম, এই যে দেখতে পাচ্ছেন অপশনটা থিম, এই অপশনটাতে একটি টাচ করবেন। টাচ করার পর এই যে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নটা, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন গ্যালারির যে আইকনটা আছে, এই যে দেখেন সব কিবোর্ডের মধ্যে এরকম একটি আইকন থাকবে। এই অপশনটাতে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন গ্যালারি লেখাটা, এখানে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা, এখানে আপনাদের মোবাইলের গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনি আপনার কিবোর্ডে যেই ছবিটা সেট করতে চান, এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, আমি আমার এই ছবিটা সিলেক্ট করব। তো আমি এই ছবিটাতে একটি টাচ করে দিলাম। টাচ করার পর এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারবেন। যে জায়গাটা আপনি আপনার কিবোর্ডের মধ্যে সেট করতে চান, এই জায়গাটা এখান থেকে ক্রপ করে দিবেন। তো বন্ধুরা, আমি এইটুকু রেখে দিলাম। তারপর এখান থেকে গ্রুপ অপশনে টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে সেট হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এতটুকু রেখে দিলাম। তারপর একটু নিচের দিকে আসবেন। আসার পর এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, এখানে টাচ করেন। আপনি চাইলে এখান থেকে আপনার কিবোর্ডের ব্রাইটনেস কমাতে বাড়াতে পারেন। তো আমি এতটুকু রেখে দিলাম। তারপর আরেকটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ব্রাইটনেস, এখান থেকে এই ব্রাইটনেসটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। আপনার ইচ্ছা মতো যেভাবে ভালো হয় এভাবে রেখে দিবেন। তো আমি এতটুকু রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে টাচ করবেন। তারপর এখান থেকে সেভ অ্যান্ড অ্যাপ্লাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন। টাচ করার সাথে সাথে আপনাদের কিবোর্ডের মধ্যে আপনাদের নিজের ছবিটা সেট হয়ে যাবে। তারপর এখান থেকে বাইরে আসবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার যে কিবোর্ডটা আছে, আমার কিবোর্ডের মধ্যে আমার ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডের মধ্যে আমার ছবিটা অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে আমার মতন নিজের মোবাইলের কিবোর্ডের মধ্যে নিজের ছবি সেট করে রাখতে পারেন। চাইলে প্রিয়জনের ছবিও সেট করে রাখতে পারেন। ভিডিওটি দেখে যদি মনে হয় একটু হলেও উপকার হয়েছে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের আরো একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।